আহলে সুন্নাত জামাতের দুশমনদের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। এই কঠিন সময়ে আশেকানরা আজকে 12 ফাল্গুনের উদযাপনে হাজির হয়েছেন। এই দেশকে উগ্রবাদ মুক্ত, বাতিল মুক্ত করার জন্য যুগে যুগে এই তরিকাপন্থীরা আপনাদের বাপদাদারা সংগ্রাম করে গেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের উপর সেই দায় আমাদের উপর এসেছে। এখন প্রত্যেকে যার যার এলাকার মধ্যে আপনারা আহলে সুন্নাত জামাতের এবং সুন্নিয়তের এবং তরিকায়ে কাদরিয়া মাইজভান্ডারিয়ার অবস্থানকে আপনারা মজবুত করবেন, সংগঠনগুলোকে মজবুত করবেন। আমাদের পূর্বপুরুষ সৈয়দ শাহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই বাতিলের বিরুদ্ধে ইসলামের নামে যারা জঙ্গিবাদ উগ্রবাদের সৃষ্টিকারী সেই এজিদি মুনাফিকদের বিরুদ্ধে উনি লড়াই করে উনি শাহাদাত বরণ করে গিয়েছেন। আমাদের পরিবারের 18 জন সদস্য সেই কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। সুতরাং আমরা মৃত্যুকে ভয় করি না। ঐতিহাসিকভাবে এই লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেখানে আবু জাহেল ছিল, যেখানে মুসা কালিমুল্লাহ ছিল সেখানে ফেরাউন ছিল। সুতরাং যুগে যুগে এই লড়াই হয়েছে ইসলামের দুশমনদের বিরুদ্ধে, যারা ইসলামের নামে শান্তি বিনষ্ট করে, যারা মাজার শরীফ ভাঙচুর করে, যারা শান্তিপ্রিয় জনগণের উপর আক্রমণ করে, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের উপর আক্রমণ করে, যারা নিরাপদ মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করে লুণ্ঠন করে, তারা কখনো ইসলামের অনুসারী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যাদের মধ্যে এগুলা থাকবে তাদের ঈমানই নাই। ঈমান থাকলে তো তারা মুসলমান। সুতরাং এই বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই জন্য আপনারা আজকে এই দরবার পাক থেকে শপথ নেবেন, যার যার অবস্থান থেকে আপনারা কাজ করবেন, সুন্নিয়ত তরিকতের জন্য কাজ করবেন এবং বাতিলদের সাথে আমাদের কোনো আপোষ নেই। তাদেরকে কখনো রাষ্ট্র ক্ষমতায় আনা যাবে না। এই জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশকে এই আপদ মুক্ত করার জন্য, এই উগ্রবাদ মুক্ত করার জন্য যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে, সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এই দেশে এদের বিরুদ্ধে লড়াই করেছেন, যারা সমৃদ্ধি বিনষ্ট করেছে। যুগে যুগে আউলিয়া কেরামরা লড়াই করেছেন। সুতরাং সুফি আউলিয়া কেরামরা শুধু শান্তির জন্য নয়, তারা যেখানে অন্যায় দেখবে ইনসাফ কায়েমের জন্য তারা লড়াই করতে হয়েছে। সুতরাং আমাদেরকে সেই লড়াইয়ে আমাদেরকে শামিল হতে হবে। এই জন্য আজকের 12 ফাল্গুন এই দরবার পাকের এই অনুষ্ঠানে আমরা এই শপথ নেব, বাংলাদেশে এই সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো জায়গা হবে না। বাংলাদেশে যারা সম্প্রীতি বিনষ্ট করে তাদের কখনো জায়গা হবে না। যারা আউলিয়া কেরামদের মাজার শরীফ ভাঙচুর করে, যারা আউলিয়া কেরামদের খানকাগুলাকে যারা ভাঙচুর করে, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানগুলোকে যারা হামলা করে, এদের সাথে আমাদের কখনো দুনিয়াতে সম্পর্ক নাই, আখিরাতে সম্পর্ক হবে না। এই জন্য আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করবেন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ রসুলের দয়ার নজর আমাদের উপর সব সময় আছে। আমাদের ঈমানকে আল্লাহ আরো মজবুত করে দাও, আমিন বলেন। এবং যে কোনো কিছুকে আমরা ভয় করি না। গৌসুল আজম মাইজভান্ডারের আশেকরা সন্তানরা কোনো কিছুকে ভয় করে না। দুনিয়াতে ভয় নেই, তাদের আখিরাতে ভয় নেই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে এই নির্ভয় থাকার জন্য, চিন্তামুক্ত থাকার জন্য আমাদেরকে যে আয়াত করিমার শাশ্বত বাণীর আলোকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে হাজিরে কবুল করুক এবং সমস্ত তরিকার যত তরিকা আছে, আহলে সুন্নাত জামাতের অনুসারী তরিকাপন্থী সবার সাথে আপনারা মিলে কাজ করবেন। যারা বিভিন্ন সিলসিলার আছে তাদের সাথে কাজ করবেন।
কারণ বড় যুদ্ধ করতে হলে আমাদেরকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এটা আমাদের আমাদের আকীদার যুদ্ধ, এটা আমাদের দেশ রক্ষার যুদ্ধ, এই দেশকে বাতিল মুক্ত, হানাদার মুক্ত করার যুদ্ধ, এই দেশকে উগ্রবাদ মুক্ত করার যুদ্ধ। সুতরাং প্রত্যেকেই মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকবেন, যেখানে ডাক দেওয়া হয় সেখানে হাজির হইতে হবে। আল্লাহুম্মা আমিন। আমরা মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, যে ইসলামের মধ্যে শান্তি সম্প্রীতির ইসলাম, যে ইসলামের মধ্যে মানুষ হত্যার ইসলাম নাই, ওই ইসলামে আমরা বিশ্বাসী নই। আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, শান্তি সম্প্রীতি ইসলামে বিশ্বাসী। এই দেশে আমরা যতদিন আছে সেটা এই দেশে কায়েম থাকবে ইনশাল্লাহ। এই দেশে কখনো স্বাধীনতা বিরোধী উগ্রবাদীদের জায়গা হবে না ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে যার যার এলাকার মধ্যে আপনারা সাংগঠনিকভাবে আপনারা বিভিন্ন সিলসিলার, বিভিন্ন তরিকাপন্থী, বিভিন্ন দরবারের সাথে আপনারা সংযোগ রাখবেন, তাদের সাথে মিলে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সহায় হবেন।